হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? তো আজকে একটা চিকেনের রেসিপি নিয়ে এসেছি। দই চিকেন বানিয়েছিলাম, তো সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের রেসিপিটা দেখে ভালো লাগবে। তো চলুন ভিডিওটা স্টার্ট করি। এখানে আমি চিকেন ধুয়ে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে নিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। নিয়ে এখানে দিয়ে দেব আদা রসুনের পেস্ট, একসাথে পেস্ট করে রেখেছি। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, নুন দিয়ে দিলাম। এখন ভালো করে ম্যারিনেট করে রাখবো, আধ ঘন্টার মতো রাখবো। ম্যারিনেট করে কভার করে রেখে দেব। তো ম্যারিনেট করে কভার করে হাফ অ্যান আওয়ারের জন্য রেখে দিচ্ছি। এখানে নিয়ে নিলাম টক দই। দইটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এবার দইয়ের মধ্যে কিছু মশলা দিয়ে দিব। লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিচ্ছি, আর দিয়ে দেব ধনিয়া গুঁড়ো। এগুলো দিয়ে ভালো করে মিক্স করে রেখে দেব। তো ভালো করে মিশিয়ে নিচ্ছি দইয়ের সাথে মশলাগুলোকে। ভালো করে মিক্স করে নিলাম। এখন সাইড করে রেখে দেব। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল, তেজপাতা, আর দিয়ে দেব গোটা গরম মশলা। এখানে দারচিনি আর এলাচ দিয়ে দিচ্ছি। চপ করে রেখেছিলাম পেঁয়াজ, সেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম। দিয়ে সামান্য একটু ফ্রাই করব, অল্প একটু ফ্রাই করে তারপর চিকেন দিয়ে দেব। একটু দিয়ে দিচ্ছি নুন আর হলুদ, দিয়ে একটু পেঁয়াজটাকে ফ্রাই করে নিয়ে তারপর দিয়ে দেবো চিকেনগুলো, যেগুলো ম্যারিনেট করে রেখেছিলাম। তো এখন দিয়ে দিচ্ছি চিকেনটা। এখন কষাবো। তো কিছুক্ষণ কষাবো, হালকা হালকা ফ্রাই হবে, ততক্ষণ কষাবো। অল্প ঢেকে দিয়ে দিব। তো কিছুক্ষণ ঢেকে তুলে নিলাম। তো চিকেনটা ফ্রাই হচ্ছে আস্তে আস্তে। দিয়ে দিব আদা রসুনের পেস্ট, যেটা বেঁচে ছিল অল্পটুক, সেটা দিয়ে দিলাম। দিয়ে আদা রসুনের পেস্টের কাঁচা গন্ধটা যাওয়া অবধি ফ্রাই করে নেব। তো কিছুক্ষণ ফ্রাই করে নিব। এখন দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা। কাজু বাদামকে পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে দিলাম। তো বাদাম বাটাটা দিয়েও কিছুক্ষণ কষাতে হবে, সে কষিয়ে নিচ্ছি। তো তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিচ্ছি দই, টক দই আর মশলাটা যেটা রেডি করে রেখেছিলাম, ওই মিক্সচারটা দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ কষাতে থাকবো। তো কষাতে কষাতে কালারটা চেঞ্জ হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। খুবই টেস্টি হয়েছিল, কত লোভনীয় লাগছে দেখে, দেখুন। তো বেশ টেস্টি হয়েছিল। তো দেখুন, যত এক্সট্রা তেল ছিল সব তেল ছেড়ে দিয়েছে। তো আমাদের রেসিপি প্রায় রেডি। এখন দিয়ে দিচ্ছি লাস্টে গরম মশলা। বাস গরম মশলা দিয়ে আর কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে দেব। তো কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি।
তো হয়ে গেছে রেসিপি রেডি, এখন সার্ভ করে দিলাম। তো এটা রুটি, নান, পরোটা, গরম ভাত, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই খেতে দুর্দান্ত লাগবে। তো আপনারা কে কে খাবেন চলে আসুন। আর রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো আজকের জন্য সবাইকে বাই বাই, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে।